ওমা 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 কি করছো? আলু টালু জ্বালিয়ে ফ্রিজে দেখ কতগুলো বাগদা চিংড়ি টাইগার প্রন যাই বলিস জানো ছিল দেখ। হ্যাঁ তাই দিয়ে ভাবছি এই তোমাদের একটু সন্ধ্যাবেলা, কতদিন সন্ধ্যাবেলা ভালো মন্দ একটু খাও না, আজ একটু শরীরটা ভালো লাগছে তাই ভাবলাম একটু গোল্ডেন ফ্রাইড প্রন করে দিতে। আচ্ছা এই তাই সব মশলাপাতি রেডি করছি। আচ্ছা ঠিক আছে, ম্যারিনেট করব। ঠিক আছে চলো চলো এবার বন্ধুরা, আমি 10 পিস টাইগার প্রন বা বাগদা চিংড়ি নিয়েছি। তাতে হাফ চামচ আপনার গোলমরিচের গুঁড়ো, ছোট 1 চামচ লবণ পরিমাণ মতন, আর অর্ধেক লেবুর রস দিয়ে মাছটাকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এটা কিন্তু ইনস্ট্যান্টই বানিয়ে পরিবারের সবাইকে দেওয়া যেতে পারে, বা বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলেও স্টার্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি এর একটা মশলা বানিয়েছি, তার জন্য 4 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া রসুন আর সামান্য একটু ধনেপাতা দিয়ে একদম মিহিও না, একদম গোটা গোটাও না, একটা পেস্ট বানিয়েছি। সেই পেস্টের কিছুটা এর মধ্যে দিয়ে মাছগুলোকে আর একবার করে ম্যারিনেট, সেকেন্ড ম্যারিনেশন এটা করে ঠিক 15 থেকে 20 মিনিট টোটাল ম্যারিনেশনের জন্য রাখলেই হবে। আর একটা ব্যাটার বানাতে হবে, তার জন্য আমি 4 চামচ ময়দা, 4 চামচ কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি বন্ধুরা যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটা আমি বানিয়েছিলাম সেইটা দিয়ে ভালোভাবে আমাদের এটাকে স্প্যাচুলার সাহায্যে বা আপনার ওই ঘুটুনির সাহায্যে, ডাল ঘুটুনির সাহায্যে ভালোভাবে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিশাতে হবে, ভেতরে যাতে কোনো দানা বা দলা না থাকে, এটা মাথায় রাখতে হবে। আর জলটা একবারে বেশি করে দেবেন না, অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে একটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা ঠিক কতটা গাঢ় হলে আমাদের রান্নাটা ভালো হবে বা ফ্রাইটা ভালো হবে সেটা আমি আপনাদের ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা একটু ধৈর্য ধরে এটাকে ভালোভাবে মেশাবেন, কারণ ভেতরে যদি কোনো লাম্প থাকে তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। এই দেখুন দেখেছেন, ঠিক কেকের যেরকম ব্যাটার হয় সেরকম ব্যাটার। এবার বন্ধুরা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, আমি একটা ছোট ফ্রাই প্যান নিয়েছি, আপনারা কড়াইতেও করতে পারেন। এবার যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা ভাজবো। তার আগে বন্ধুরা আপনাদের একটা টিক্স শিখিয়ে দিই, আমি গরম 2 চামচ চা চামচের তেল এই ব্যাটারটাতে দিয়ে দিলাম, যাতে এই জিনিসটা আরও খাস্তা হয়। দেখবেন চপের দোকানে বা অন্য কোনো ভাজাভুজিতে একটু গরম তেল দেখবেন, তাহলে রান্নাটা খুব ভালো হয়। এবার বন্ধুরা আমি একটা করে চিংড়ি মাছ এই ব্যাটারে তুলে তুলে একটা একটা করে আমি এটাকে ভাজতে দিলাম। তেলটা যেন খুব গরম না হয় আর একদম ঠান্ডা না হয়, মিডিয়াম হিটে আমাদের এই ফ্রাইগুলো করে নিতে হবে। এবার বন্ধুরা একটু ধৈর্য ধরে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের 10-15 মিনিট না 10 মিনিট করে একটা উল্টে পাল্টে ভাজলেই আমাদের গোল্ডেন ফ্রাইড প্রন পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। আর আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাকে একটু এগিয়ে যেতে আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, কারণ আপনারাও আমার পরিবারের একজন সদস্য। প্রত্যেককে আমি অন্তর থেকে প্রচণ্ড ভালোবাসি, আর আপনারাও যদি আমাকে ভালোবেসে থাকেন আমার পাশে থাকবেন অবশ্যই। বন্ধুরা এবার এই জিনিসগুলো ফ্রাইগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি, তুলে আমি এগুলো পরিবেশনের জন্য আপনাদের সামনে রেডি করে নিয়ে আসছি। পরেরগুলোও আমি এইভাবেই, এই দেখুন ভাজাটা দেখেছেন কত সুন্দর হয়েছে। পরেরগুলো আমি 3-4টে করে, যেটা বেশি দেবেন না, কারণ আমি বলে দিলাম একটার সাথে একটা যেন গায়ে লেগে না যায়, তাহলে ছাড়াতে পরে একটু সমস্যাই হবে। যার জন্য একটু যাতে জায়গা থাকে সেইভাবেই আপনারা ধৈর্য ধরে ধরে এগুলোকে ভাজবেন। 3-4টে আপনাদের যেরকম সুবিধা সেইভাবেই ভাজবেন, খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। আর এখন তো অনুষ্ঠানের এটা একটা নতুন স্টার্টার হিসাবে বেশিরভাগ বিয়েবাড়ি, অন্নপ্রাশন বাড়ি বা যে কোনো অনুষ্ঠানেই এটা স্টার্টার হিসেবে ব্যবহার হচ্ছে। এই দেখুন ভাজাগুলো খুব সুন্দর হয়েছে খেতে, ছেলে আপনাদের খেয়ে বলবে কেমন হয়েছে। বন্ধুরা মা আজকে বানিয়েছে হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, তো চলো খেয়ে বলবো কেমন হয়েছে। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো অসাধারণ, একটা ক্রাঞ্চি ভাব একটা হয়েছে। তো চলো সসে হালকা চোবাবো, চুবিয়ে এবার টেস্ট করব, বলবো কেমন হয়েছে। চলো তো খাওয়া যাক। একটা
আমি তো ফোনে করি, তো মাইকও নেই, তো ক্রাঞ্চি যে আওয়াজটা, ওই আওয়াজটা হয়তো ক্যামেরায় আসছে না, কিন্তু সত্যিই প্রচুর ক্রাঞ্চি হয়েছে জিনিসটা। আর মানে অসাধারণ অসাধারণ, মানে টেস্ট, এই বাটারিংয়ের টেস্ট যেটা দারুণ। আর ভিডিওটা, রেসিপিটা যেরকম বানানো হচ্ছে সেমভাবে বানাবে, আর স্ন্যাক্সেও এটা ইউজ করতে পারো। আমরা একটু রাত করে খাচ্ছি, তো স্ন্যাক্সে এটা ইউজ করতে পারো। বন্ধুরা, রেসিপিটা যেরকমভাবে বানানো হচ্ছে সেমভাবে বানাবে, আর হচ্ছে বেল আইকন বাটনটা অন করে রাখবে অল টাইম, ভিডিওটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে। তো চলো বন্ধুরা, আজকে এই অবধি, নেক্সট আরও ভিডিও আসবে, সবাই সাবস্ক্রাইব করে রাখো আর এনজয় করতে থাকো ভিডিওগুলো।